জয় সম্পর্কে কি বলবেন? এই জয় সম্পর্কে কি বলবেন? এই জয় অত্যন্ত আনন্দের, এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার। আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা, তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন। পূর্বাঞ্চলী ভোটার, ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে বঙ্গাল কি বারি হ্যায়। আপনি বিহারে তো সাফ হয়ে যাবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান, দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা? কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে 26-এ। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ। আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। দিল্লিতে দাদা দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। আম আদমি পার্টির তাবর তাবর বড় বড় নেতারা পরাজিত। আম আদমি পার্টি প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়াল পরাজিত। তিনি প্রায় 1200 ভোটে পরাজিত বিজেপির প্রার্থী শ্রী রমেশ ভার্মার কাছে। প্রায় 27 বছর ধরে দিল্লির প্রাদেশিক শাসন ক্ষমতায় নেই বিজেপি। দিল্লি প্রদেশ গঠিত হবার পর শ্রী মদনলাল খোরানা ছিলেন বিজেপির স্ট্রং নেতৃত্ব। তিনি মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটলজির মন্ত্র শিষ্য ছিলেন। কিন্তু অটলজি চলে যাবার পর শ্রী মদনলাল খোরানাজির মুখ্যমন্ত্রিত্ব চলে যায়।
অনেক পরীক্ষা নিরীক্ষার পরও ঠিক সেভাবে বিজেপি স্ট্রং নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হয়নি। বিজেপির নিকট দুঃখের বিষয় ছিল দিল্লির কেন্দ্রীয় সরকার চালাচ্ছে বিজেপি, কিন্তু দিল্লি বিধানসভায় ক্ষমতা নেই বিজেপি। ঠিক এই পরিস্থিতিতে কংগ্রেসের মনমোহন সিংজির রাজত্বকালে সর্বশ্রী আন্না হাজারের নেতৃত্বে কংগ্রেসের ঘটমান দুর্নীতির বিরুদ্ধে অনশন সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ফসলই হলো শ্রী অরবিন্দ কেজরিওয়াল। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আসুন একটু পর্যালোচনা করা যাক ঠিক কিভাবে বিজেপির দিল্লি বিজয় সম্ভব হলো। এটা বলা যায় বর্তমান ভারতের রাজনীতিকদের মধ্যে শ্রী অরবিন্দ কেজরিওয়াল সবচেয়ে বেশি ব্রাইট কেরিয়ারের উচ্চশিক্ষিত। তিনি দিল্লি আইআইটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, উচ্চ সরকারি পদে চাকরি করতেন। এহেন অরবিন্দ কেজরিওয়াল কি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে পাল্লা দিতে পারছেন? দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ হিসাবে তিনি উঠে এসেছিলেন। ভারতের জনতা আস্তে আস্তে তার উপর ভরসা রাখতে শুরু করেছিল। আম আদমি পার্টি পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া ও গুজরাটে প্রভাব বিস্তার করতেছিল। পাঞ্জাবে আম আদমি পার্টি শাসন ক্ষমতায় চলে এসেছে। এই আম আদমি পার্টি তার উৎসভূমি খোদ দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে। তাই বলছিলাম, একটি সম্ভাবনা, একটি স্বপ্নের অপমৃত্যু ঘটল। এর কারণও আছে। শ্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি বিরোধী মুখ হিসেবে উঠে আসলেও দিল্লি মসনদে বসার পরেই সেই দুর্নীতি তাকে গ্রাস করে। তিনি আবগারি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তার বাসভবন কোটি কোটি টাকা ব্যয়ে সুসজ্জিত করা হয়েছে। আমরা যারা বিজেপিকে সমর্থন করি, আমরা আশা করেছিলাম বিজেপির বিরুদ্ধে একটি শক্তপোক্ত বিকল্প ধারা রাজনীতি গড়ে উঠুক, কারণ শক্তিশালী বিরোধী দল ছাড়া দেশ চলতে পারে না এবং দেশের গণতন্ত্র শক্তিশালী হয় না। বিভিন্ন দুর্নীতিতে নিমজ্জমান কংগ্রেসের পক্ষে বর্তমান বিকল্প ধারার দুর্নীতিমুক্ত রাজনীতি সৃষ্টি করা সম্ভব নয়। ভারতবর্ষ আস্তে আস্তে আগামী দিনে কংগ্রেস মুক্ত হতে যাচ্ছে। শ্রীমান রাহুল গান্ধীর মতো নেতৃত্ব দিয়ে ভারতে একটি সুস্থ বিকল্প ধারার রাজনীতি সৃষ্টি করা সম্ভব নয়। এবার আসি সবচেয়ে বেশি আলোচিত মুসলিম ভোট নিয়ে। কারণ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি 30% মুসলিম ভোটের উপর নির্ভর করে তার রাজত্ব কায়েম করে রেখেছেন। হিন্দুরা সংগঠিত হতেই এবং বিজেপির দিল্লি বিজয়ের সম্ভাবনা দেখা দিতে মুসলিমরা দল বেঁধে বিজেপিকে ভোট দিয়েছে। এই অঙ্কেই বিজেপি হরিয়ানা ও মহারাষ্ট্রে জয়ী হয়েছে। অল ইন্ডিয়া ইমাম সভার সভাপতি প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন তিনি বিজেপিকে ভোট দিয়েছেন। মুসলিমরা হলো শক্তের ভক্ত, নরমের জম। বিজেপিকে মুসলিম ভোটের আশা ত্যাগ করতে হবে। বিজেপির পক্ষে হিন্দুরা সংগঠিত হলেই মুসলিম ভোট আপনা আপনি বিজেপির পক্ষে চলে আসবে। সবকা সাথ সবকা বিকাশ দিয়ে মুসলিম সমাজকে আকৃষ্ট করা যাবে না। ধরে নিতে হবে মুসলিমরা বিজেপিকে ভোট দিবে না। এই অঙ্কেই বিজেপিকে ভোটের রণকৌশল নির্ধারণ করতে হবে। হয়তো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এই সত্যতা বুঝতে পেরেছেন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে শেয়ার করে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।